সমুদ্রের মাঝখানে কুয়াশা আর ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছে একটি দ্বীপ, নাম অ্যালকাট্রাজ। একসময় এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। মানুষ একে ডাকত দ্য রক। এমন এক কারাগার যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। আজ আমরা জানব ইতিহাস, বন্দীদের গল্প, পালানোর প্রচেষ্টা আর আজকের অ্যালকাট্রাজ সম্পর্কে। 1775 সালে স্প্যানিশ অভিযাত্রী হুয়ান মানুয়েল দে আয়ালা প্রথম দ্বীপটি আবিষ্কার করেন। তিনি এর নাম দেন লা ইসলা দে লস আলকাত্রাস, অর্থাৎ পেলিক্যান দ্বীপ, কারণ এখানে প্রচুর পেলিক্যান পাখি ছিল। 1850-এর দশকে মার্কিন সরকার দ্বীপটি দখল করে নেয়। প্রথমে এটি সামরিক দুর্গ, পরে সামরিক কারাগারে রূপান্তরিত হয়। কিন্তু প্রকৃত অ্যালকাট্রাজের জন্ম হয় 1934 সালে, যখন মার্কিন সরকার এটিকে রূপান্তর করে একটি ফেডারাল প্রিজনে। উদ্দেশ্য ছিল এমন অপরাধীদের রাখা যারা দেশের অন্যান্য কারাগারেও নিয়ন্ত্রণের বাইরে ছিল। অ্যালকাট্রাজের কারাগারে মোট 336টি সেল ছিল। প্রতিটি সেলের আয়তন মাত্র 5 ফুট বাই 9 ফুট। একটি ছোট্ট খাট, একটি টেবিল আর একটি সিঙ্ক, এতটুকুই ছিল বন্দীদের জগৎ। দিনভর নিয়ম ছিল কঠোর। সকাল 6টায় উঠতে হতো, সারা দিন কাজ, আর রাত 9টার মধ্যে নিস্তব্ধ সেলে ফিরে আসতে হতো। এখানে বন্দীদের জন্য কোনো বিলাসিতা ছিল না। খাবার ছিল সাধারণ, যোগাযোগ সীমিত। কোনো বন্দী যদি নিয়ম ভাঙত, তাকে পাঠানো হতো ডি ব্লক, যাকে বলা হতো দ্য হোল, এক অন্ধকার সেল যেখানে দিনের পর দিন একা থাকতে হতো। অ্যালকাট্রাজে ছিল 24 ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা। চারিদিক ঘিরে পাহারাদার টাওয়ার, সারাক্ষণ অস্ত্রধারী প্রহরী, আর প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে ছিল স্যান ফ্রান্সিসকো বের বরফ শীতল পানি ও ভয়ঙ্কর স্রোত। এই কারণেই এটিকে বলা হতো অপলায়ন অযোগ্য কারাগার। অ্যালকাট্রাজে রাখা হতো মার্কিন ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের। সবচেয়ে বিখ্যাত ছিলেন আল কাপোন, শিকামর মাফিয়া ডন। তিনি চেয়েছিলেন এখানে প্রভাব খাটাতে, কিন্তু অ্যালকাট্রাজের কঠোর নিয়ম তাকে ভেঙে দিয়েছিল। আরেকজন ছিলেন জর্জ মেশিনগান কেলি, ব্যাক ডাকাতি ও অপহরণের জন্য কুখ্যাত। সবচেয়ে অদ্ভুত কাহিনী হল রবার্ট স্ট্রাউডের, যিনি বার্ডম্যান অফ অ্যালকাট্রাজ নামে পরিচিত। কারাগারে বসে তিনি পাখি পালন ও গবেষণা শুরু করেন। পরে হয়ে ওঠেন এক অনন্য পক্ষীবিজ্ঞানী। এইসব নাম অ্যালকাট্রাজকে করে তুলেছিল কিংবদন্তি। অ্যালকাট্রাজ থেকে পালানো প্রায় অসম্ভব ছিল। তবুও 36 জন বন্দী মোট 14 বার পালানোর চেষ্টা করেছিল। কেউ মারা গেছে, কেউ ধরা পড়েছে, কিন্তু একটি ঘটনা আজও রহস্যে ঘেরা। 1962 সালে ফ্র্যাঙ্ক মরিস ও অ্যাংলিন ভ্রাতৃদ্বয় চতুরতার সাথে প্লাস্টার দিয়ে মানুষের মাথা বানিয়ে সেটি বিছানায় রেখে প্রহরীদের চোখ ফাঁকি দেয়। তারা ভেন্টিলেশন শ্যাফট কেটে বের হয়ে প্লাস্টিকের রেনকোট দিয়ে বানানো রাফটে করে সাগরে নেমে যায়। পরদিন সকালে তাদের সেল খালি পাওয়া যায়। এখনও কেউ জানে না তারা বেঁচে গিয়েছিল নাকি সাগরের স্রোতে হারিয়ে গিয়েছিল। এটাই অ্যালকাট্রাজের সবচেয়ে বিখ্যাত রহস্য। 1963 সালে খরচ ও রক্ষণাবেক্ষণের সমস্যায় বন্ধ হয়ে যায় অ্যালকাট্রাজ কারাগার। এরপর কয়েক বছর এটি জনশূন্য ছিল। 1972 সালে এটি ইউএসের ন্যাশনাল পার্ক সার্ভিসের অধীনে আসে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আজ এটি বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক আসেন এখানে। তারা দেখে সেই সেল, সেই প্রাচীর যেখানে বন্দী ছিল আমেরিকার সবচেয়ে কুখ্যাত অপরাধীরা। অ্যালকাট্রাজ আর কারাগার নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। অ্যালকাট্রাজ কেবল একটি কারাগারের নাম নয়, এটি ভয়, রহস্য আর ইতিহাসের প্রতীক। যেখানে বন্দী হয়েছিল অপরাধীরা, যেখানে গড়ে উঠেছিল পালানোর কিংবদন্তি, আর আজও যেখানে ভেসে আসে অতীতের প্রতিধ্বনি। অ্যালকাট্রাজ, দ্য রক, মানব সভ্যতার অপরাধ ও শাস্তির এক অনন্য স্মারক।